ভাইয়েরা কেউ আসেনি রে এখানে? গেল কই? আমি ওয়াজ আর রাখতেছে, ভালো লাগতেছে। কতক্ষণ ওয়াজ করবো? এই কতক্ষণ ওয়াজ করবো? আর দরকার নেই, আর পারতেছি না তো। কত ওয়াজ করবা? কষ্ট হইতেছে? আর আমি ঢাকা যাবো তো। আর বাংলাদেশ বৈরবের রাস্তার যে অবস্থা, 16 ঘন্টাও লাগতে পারে এখানে গেলে। হ্যাঁ, আজকের দরকার নাই। জিনাতে কি করতাম? খোক্কা খোক্কা গয় ভাই, আমি রেখে দিই 2-3 মিনিটের ভিতরে। হ্যাঁ, তোমাদের কথা তো রাখছি। সবার ভালোবাসা নিয়ে এতক্ষণ কথা বলছি, মানুষগুলো আসছে কষ্ট করে, তাও বললাম। আর কত বলতাম? আর 1 ঘন্টা কইতাম। এর দিকে আমরা কামলা বানাই দিতেছে রে। সারা রাইতে কোয়া লাগবে পরে। 1-2 মিনিট বলতেছি, বলবো না। আমিও তো রাত দিনই তো বলতাম। সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী মজুমদার পাড়ার ঐতিহ্যবাহী হিলফুল ফুজুল ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত 2025-এর 12তম বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত মুহতারাম সভাপতি হযরত মাওলানা মাহমুদুল হাসান সাহেব, ইমাম ও খতিব মজুমদার পাড়া জামে মসজিদ। আজকের প্রোগ্রামের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, আমার পাশে বসা এলাকার মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা ছাত্র তরুণ যুবক বন্ধুগণ, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধাভাজন মা ও বোনেরা, আলোচনার শুরুতে আল্লাহ পাকের দরবারে শুকরগুজার হচ্ছি যে আল্লাহ রাত পর্যন্ত আমাদেরকে এই মজলিসে বসবার সমূহ সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন। এজন্য সকলে পড়ছি অন্তরে সবটুকুন ভালোবাসা দিয়ে আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে পড়েন আলহামদুলিল্লাহ। বেশি কথা নয়, কিন্তু যতক্ষণ কথা বলবো বসবেন তো? তুমি না বইলেই কি আর গেলে কি? তুমি যে ইনশাল্লাহ কইতেছ, ঠিক আছে। খুব বেশি কথা নয়। কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা সূরা আল ফুরকানের 65 নম্বর আয়াত থেকে আমরা কিছু তেলাওয়াত শুনেছি। আমরা এখানে কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। কিন্তু আমার আলোচনায় আপনাদের যারাই বসেছেন, কষ্ট লাগলে আমারে বলবেন যে আমাদের খারাপ লাগতেছে, কষ্ট লাগতেছে, আমরা পাল্টাইয়া কম। আমার কথা শোনেন না, বলতেছি তো। আমরা কি শুরু করতে পারি? আছেন তো আপনারা? দেখেন, একজন উঠবেন তাইলে কিছু কয়া দিন, এখন না, সামনে দিয়ে। আমার বন্ধুগণ, খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন কি বলতে চাই। আলোচনার শুরুতে আপনাদেরকে 2টা প্রশ্ন করতে চাই। যারাই এসেছেন, যদি প্রশ্নের জবাব দেন তাহলে আলোচনাকে লম্বা করব, যদি না দেন এই 2টা প্রশ্নের জবাব দিয়ে আমরা আলোচনাকে শেষ করব। 1 নাম্বার জিজ্ঞাসা, আপনারা যারা এখানে বসেছেন, আপনারা সকলে মানুষ কি না? সকলে কিন্তু বলা লাগবেই। এটা বুঝলেন কেমনে? আপনারা যে অন্য কোন প্রজাতির প্রাণী না, হুবহু মানুষই, এটা বুঝলেন কেমনে? বলেন। কিছু দিক কয় না এখন, এর চিন্তা করে এখন কমু কি? আপনারা যে মানুষ, এটা বুঝলেন কেমনে? বলেন না, কিছু কয় না দিই। আপনারা মনে করতে পারেন আমাদের হাত আছে, পা আছে, পঞ্চ ইন্দ্রিয় আছে,
নাক কান চোখ মুখ আছে, দেখতে মানুষের মতো মনে হয়। এই জন্য আমরা মানুষ। রব বলেছেন উলাইকা কাল্লানাম, কিছু প্রাণীর হাত আছে, পা আছে, পঞ্চ ইন্দ্রিয় আছে, দেখতে মানুষের মতো। রব বলেছেন উলাইকা কাল্লানাম, এরা চতুষ্পদ জন্তুর মতো। বালহুম আদল, মাঝে মাঝে তার চাইতে আরো খারাপ। রব বুঝাতে চাইলেন হাত পা নাক কান চোখ মুখ থাকলেই মানুষ হয় না, যদি তার আদর্শ আর চরিত্র ঠিক না থাকে। আদর্শ আর চরিত্র ঠিক না থাকলে তার মানুষ বলা যায় না। এই সমাজে, এই এলাকায় অনেক মানুষ আছে যাদেরকে দেখতে মানুষের মতো মনে হয়, কিন্তু তাদের আদর্শ, তাদের কালচার, তাদের চরিত্র এই সমাজের কুকুরের চাইতে আরো বেশি খারাপ। সমাজে আছে না নাই? কারণ আপনাদের এলাকায়, মজুমদারি এলাকায় যত, মজুমদার পাড়া এলাকায় যত কুকুর আছে, এরা কি আপনাদের এলাকায় সুদের কারবার করে? ও লাগবো। কিন্তু আপনাদের এলাকায় কুকুর যেগুলো রাস্তাঘাটে পাওয়া যায়, এগুলা কি বাজারে চাঁদাবাজি করে? এই কুকুরগুলা কারো মেরে নিয়ে পার্কে যায়? কথা বলেন। আপনাদের এলাকার কুকুর কারো কাছে ঘুষ চাইছে? কথা বলেন। কিন্তু ঘুষ চায় মানুষ, সুদ খায় মানুষ, ফেন্সিডিলি আবার ব্যবসা করে মানুষ, চুরি চামারি বদমাইশি করে মানুষ, চাঁদাবাজি করে মানুষ। সুতরাং যেই মানুষ চুরি করে মানুষ দাবি করে, যেই মানুষ চাঁদাবাজি করে মানুষ দাবি করে, সে নামাজ পড়লেও টাটকা নির্ভেজাল শয়তান। কথা কি বুঝলেন? তাহলে শুধু কি দেখলে মানুষ হলেই হবে, না চরিত্র ঠিক থাকা লাগবে? আবু জাহালও দেখতে মানুষ, আবু বকরও দেখতে মানুষ। আবু বকরের দাম আছে, আবু জাহেলের নাই। এর অর্থ হলো আবু জাহেলের দেখতে মানুষ, চরিত্র নাই। আবু বকর দেখতেও মানুষ, চরিত্রও আছে। এই জন্য আবু বকরের দাম আছে। দেখতে মানুষ, আল্লাহর কাছে কোনো দাম নাই যদি তার আদর্শ আর চরিত্র ঠিক না থাকে। আপনারা যারা আমার সামনে বসছেন, আপনাদেরকে তো দেখতে মানুষের মতো মনে হয়, অলিয়া উলিয়ার মতো মনে হইতেছে। দাড়িও আছে দেখতেছি, টুপিও আছে, কারো কারো জুব্বা আছে। ভাব ভঙ্গি তো কম ধরছেন না, দেখতে তো মনে হইতেছে একবারে পাক্কা ওলি। কিন্তু সমাজ নষ্ট করছেন একমাত্র আপনারা। এরা কিছু কনে দিয়ে তো দাওয়াত দিয়ে আনলাম, খাওয়াই মু, এখন দেখি উল্টা কয়। এখনো তো কিছু কই নাই, কিছু তো কই নাই। মানে আইসি যে তাহলে কিছু কইয়া যাই, যারা জিন্দগিতে না আইতে হয়। কথা শোনেন, এই যে আপনারা যারা ভাব ধরছেন, অনেকের মুখে দেখতেছি দাড়ি, দাড়ি আছে, টুপি আছে। মনে করতে পারেন আমি দাড়ি দেখাইয়া দেখাই জান্নাতে চলে যাব। মনে রাখবেন শুধুমাত্র দাড়ি রাইখা, দাড়ি দেখাইয়া দেখাইয়া জান্নাতে যাওয়া যাবে না। আমাদের সমাজে অনেক হিন্দু ভাই আছে, তারাও তোমার আমার চাইতে বহুত লম্বা দাড়ি রাখে। কথা বলেন না কেন? হ্যাঁ ভাব ধরছে, তুমিও ভাব ধরছো। আপনারা বলবেন হুজুর ওদের দাড়ি আছে, ওদের তো পাগড়ি নাই। আমাদের তো মোটা পাগড়ি আছে। যারা এই সমাজের শিখ ভাইদেরকে চিনেন, তারা দেখবেন আমার আপনার চাইতে আরো বহুত মোটা একটা পাগড়ি পরে, পাগড়ির ডিজাইনও ভালো, দেখতেও সুন্দর। তাহলে ভাব তো হ্যাঁ বেশি ধরছে। কথা বলেন না কেন? তাদের দাড়িও আছে, পাগড়িও আছে। আপনি বলবেন এদের তো জুব্বা নাই, আমাদের তো জুব্বা আছে। কিন্তু যারা ইহুদিদেরকে চিনেন, এই সমাজে যারা ইহুদি, তারা আমার আপনার চাইতে বহুত লম্বা জুব্বা পরে, দেখছেন নিশ্চয় আপনারা। তাহলে ওদের দাড়িও আছে, পাগড়িও আছে, জুব্বা আছে। আপনারা বলবেন ওদের তো তসবি নেই। যারা এই সমাজের বৌদ্ধিস্টদেরকে চিনেন, বৌদ্ধ ভাইদেরকে চিনেন, দেখবেন সকালবেলা অনেক বৌদ্ধ ভাই রাস্তা দিয়ে হাঁটে, হাতের মধ্যে একটা ইয়ালো ব্যাগ নেয়, ব্যাগের ভিতরে হাত ঢুকায়, ওখানে তসবি পড়ে। দেখছেনই বলা লাগবে, দেখছেন? তাহলে আপনি তো পাবলিকে দেখাইয়া মসজিদে তসবি পড়েন, আর হে তো গোপনে ব্যাগের ভিতরে হাত ঢুকাইয়া পড়ে। ভাব তো হে ধরছে। কথা বলেন না কেন? দাড়িও পাবলিকের আছে, জুব্বাও পাবলিকের আছে, তাসবিও আছে, সব আছে, আমারও আছে, তারও আছে। ব্যবধান কোথায়? তার ভিতরে নাই আল্লাহর তাওহীদ, তার ভিতরে নাই রাসূলের রিসালাত। আমার ভিতরে আছে আল্লাহর তাওহীদ আর রাসূলের রিসালাত, তার ভিতরে নাই। এটা যদি বুঝাতে হয়, আমার আপনার চরিত্র আর আদর্শ দিয়েই বুঝাতে হবে। কথা কি বুঝলেন? খারাপ লাগতেছে?
শুনেন না, কি সুন্দর ভাব ধরে বসে রয়েছে। আপনারা অনেকেই নামাজ পড়েন না, কি কয় নামাজ পড়েননি সবাই? মিথ্যা কথা কইবেন না কিন্তু, এখানে অনেক আছেন একবারে 50-50 যারা নামাজ পড়েন নাই আজকেও। মিথ্যা কথা কইতে পারবেন না কিন্তু, অলিয়ার মতো বসে রয়েছে। পাবলিক রে ঠকাইয়া, পাবলিকের জায়গা জমি দখল কইরা, চান্দাবাজি কইরা, নিজের মেয়ের সম্পত্তি ঠকাইয়া মাইরা খাইয়া, আরেকজনের জায়গা দিয়া বাউন্ডারি ওয়াল তুইলে মসজিদে বসে তসবি পড়ে, আল্লাহ কহ, ওটা তো দেখছিস টাটকা শয়তানি রে। এগুলা সমাজে আছে না নাই? ভাব ধরলে তো হবে না, চরিত্র ঠিক করা লাগবে। এজন্য আজকে যারা বসে রয়েছেন মাশাআল্লাহ, একজন উঠবেন, আমরা মনে করব আপনি হে কামলা, এবং জান দেখি তো কেউ উঠতে পারে জান। আমার বন্ধুগণ, কথাগুলো শুনেন কি বলতে চাই। সমাজ আপনি আমি নষ্ট করেছি, কেউ রাগ করবেন না, আল্লাহর হস্তে আমি কাউরে চিনি না। সমাজ আপনি আমি নষ্ট করেছি। এই বৃহত্তর এলাকায় অনেক লোক আছে যাদের মুখের দাড়ি সাদা, পকেটে 1 হাত লম্বা তসবিহ আছে, 5 ওয়াক্ত মসজিদে নামাজ পড়ে, হজও করেছে, উমরাও করেছে, মসজিদ মাদ্রাসায় দান করে, কসম রব্বে পাকের জাতের অনেক মুরব্বী আছেন 5 ওয়াক্ত নামাজ পড়বার পরেও এলাকার সবথেকে বড় সুদের কারবারি। ঠিক কিনা? জোরে বলেন না, আছে না নাই? বলেন আছে না নাই? আপনারা কোন না কেন? তাহলে কয়া দেবো কিন্তু কে কোন কারবার করেন। সুদের কারবার করে নামাজ পড়ে শয়তান তো এই কাম করে নাই। আপনারা কি কোনোদিন ওয়াজ শুনছেন যে শয়তান সুদের কারবার করছিল? শুনছেননি কোনোদিন? শয়তান ঘুষ খাইছিল, এই খবর শুনছেন আপনারা? এরপরে শয়তান কোনোদিন সুদ খায় নাই, শয়তান কোনোদিন ঘুষ খায় নাই, শয়তান কোনোদিন শয়তানই জিনা ব্যভিচার করে নাই। এরপরে হে শয়তান, আপনি চুরি করেন, ডাকাতি করেন, মদের কারবার করেন, জুয়া খেলেন, আরেকজনের বউরে নিয়ে মুখে উঠে খাবার খাওয়ান, নিজের বউরে লাথি মারেন, সব মাইরা তাবলিগে গিয়া খো সুবহানাল্লাহ, আল্লাহকে বাট পা সব কইরে এখন এখানে কেরে। কথাগুলো শোনেন, বুঝাতে চাইলাম চরিত্র ঠিক না রেখে ভাব ধরলে জান্নাতে যাওয়া যাবে না। আমার আপনার কিচ্ছু নাই, চরিত্র ঠিক আছে, আশা করি আমরা জান্নাতে যেতে পারবো। সমাজে অনেক লোক আছে, কেউ রাগ করবেন না, অনেক লোক আছে দেখবেন বেচারার কোনো ব্যবসা বাণিজ্য নাই, ছেলে মেয়েরাও কিচ্ছু করে না, কিন্তু বিকাল বেলা দেখবেন 1000 টাকা দামের মাছ কিনছে, ঠিক আছে নি, দামি লুঙ্গি, দামি শার্ট, সেন্টও দেয়, পারফিউমও দেয়, পানও খায়। পুরি আল্লাহরে টাকা পাইলো কই? এর তো কোনো কাজ কারবার নাই। আপনি নিশ্চিত ধারণা কইরা নেন যে হয় এলাকায় 2 জন দিয়ে মাইল লাগাইছে, এরা সকালে বুদ্ধি দিয়ে নিতে 500, এরা সব বিকালে বুদ্ধি দিয়ে নিয়েছে 500, 1000 দিয়ে মাছ কিনছে। কথা বলেন না কেন? বলেন এগুলো এলাকায় নাই না আছে? বলতে হবে নাই না আছে? সমাজ নষ্ট করছে কে? কয় না? অনেক মুরব্বী আছেন এই এলাকায়, অনেক মুরব্বী আছেন সম্পত্তি বন্টন করতে গিয়ে নিজের ছেলেদেরকে ঠিক মতো সম্পত্তি দিয়েছেন, কিন্তু নিজের মেয়েকে দেন নাই। ছেলেরে বলছে বড় ছেলের এইটা দিলাম, ছোট ছেলেরে ওইটা দিলাম, আর মেয়েরে জোড়া একান্তে আর মা ভাইদেরকে তো সম্পত্তি ঠিক মতো বন্টন করে দিছি, তোর জন্য কিছু দিই নাই, টেনশন করিস না, চিন্তা করিস না, বাপের দিল কুলা দোয়া তোর জন্য আছে। আল্লাহ কই তুমি টাটকা শয়তান। কথা বলেন না কেন? তুমি নিজের মেয়েরে ঠকাইছো, তোমার দোয়া কবুল করতো কেডা? এগুলো এলাকায় নাই। কথা বলে না কেন? বলেন আছে না নাই? আপনারা কোনদিন নির্ভেজাল শয়তান দেখছেন? দেখেন নাই? শয়তান দেখছেন? আপনাদের যদি মনে হয় আমি একটা নির্ভেজাল, টাটকা, ফরমালিন ছাড়া অরিজিনাল, একবার আসল শয়তান দেখতে চাই, যেই বেচারা সম্পত্তি বন্টন করতে গিয়া ছেলেদেরকে দিয়া নিজের মেয়ের সম্পত্তি দেয় নাই, এর চেহারার দিকে 1 মিনিট তাকাইবেন আর আল্লাহরে কইবেন, আল্লাহ আজকে একটা অরিজিনাল আসল শয়তান দেখি। কথা কি বুঝছেন? আপনি নিজের মেয়েরে ঠকাইছেন, আপনি কেমনে আশা করেন যে আপনি নামাজ পড়ে জান্নাতে চলে যাবেন? মনে রাখবেন, বাবার মৃত্যুর সময় যদি বাবার পয়সা দিয়ে 1 বোতল পানি বাবার পয়সায় থাকে,
ওই এক বোতল পানিকে ছেলে মেয়ের মধ্যে সঠিকভাবে বন্টন করে দেওয়া নামাজ রোজার মতো ফরজ। বলেন ঠিক কিনা? দেয়নি, কথা কয় না। আর যে মেয়েরে দে, কিছু আছে মেয়েরে দে, ছেলেরে দিছে ধরেন জিন্দাবাজার একটা জায়গা দিছে, আর বড় ছেলেরে ছোট ছেলেরে দিছে হাউজিং স্ট্রিটে, আর মেরে কইছি যে সুরমা নদীর ভাঙ্গে ফালাই লেগে গেছে গা, এটা তোরে দিলাম। কতক্ষণ না করে নদী যেটা নিচে এটা মেরে দেয়, মানে যেটা কোনো কাজে লাগে না এটা মেরে দেয়। এমন মানুষ এলাকায় নাই? আপনার আশেপাশে কেউ আছেন? থাকলে একটু চেহারার দিকে তাকান, আর কোন আল্লাহ আমি একটা শয়তান দেখতেছি, তাকান। ওয়াজ তো জায়গায় কাজে লাগতে হবে। কত সমস্যা সমাজে, কেমনে আশা করি আমরা নামাজ পড়ে জান্নাতে চলে যাব? কে বলছে এগুলা? কে বলছে শুধু নামাজ পড়ে জান্নাতে চলে যাইব? রব বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, অনেক নামাজি ব্যক্তিকে তার নামাজই জাহান্নামে নিয়ে যাবে। খারাপ লাগতেছে আপনাদের? এখন রাগ করেন না, এখানে থাকতে পারেন কেউ মসজিদের সভাপতি সেক্রেটারি আছেন মনে হয়, আমি জানি না, কেউ রাগ করেন না, আমি আপনাদেরকে কিছু করতেছি না, আমি তো চিনি না, আমি আপনাদেরকে কইতেছি না। আপনারা তো মাশাআল্লাহ ওয়াজ করাইতেছেন, ওয়াজে আসতেছেন, ভালো মানুষ না হইলে কি আসতো? কথা বলেন না কেন? কিন্তু আমি এখানকার কারো কথা বলতেছি না, আমি দেশের কথা বলতেছি। সমাজ আপনারা আমরা এমন ভাবে নষ্ট করেছি। আপনারা বৃহত্তর সিলেট বিভাগে খবর নেন, ম্যাক্সিমাম মসজিদের সভাপতি সুদখোর, ক্যাশিয়ার ঘুষখোর, আর সেক্রেটারি দুর্নীতিবাজ, চাঁদাবাজ, বদমাইশ, ফেন্সিডিল ব্যবসায়ী, ইয়াবা ব্যবসায়ী, এলাকার জায়গা দখল করছে, বিধবার বাড়ি দখল করছে, পাবলিকের সম্পত্তি মাইরা খাইছে, রাস্তাঘাটের সম্পত্তি মাইরা খাইছে। শেষ বয়সে মসজিদ মাদ্রাসার দায়িত্বশীল হয়ে যায়। নাই আছে সমাজ নষ্ট করছে কে? কোন আমরা? বলেন আমরা, আবার বলেন আমরা, বলেন। ভাব ধরে বসে রয়েছে, কি সুন্দর ভাব ধরছে না? আল্লাহকে বসে কইল কি? এখনো তো কিছু কইতেছি না, তাহলে চিন্তা করতেছি কমু কি না, জামুক তো এমনি ঢাকাই। কষ্ট হইতেছে? হাত তুলে দেখেন কার কার কষ্ট হইতেছে। কষ্ট হচ্ছে? মাশাআল্লাহ। বসেন কয়েক মিনিট। সমাজ এভাবে নষ্ট, সমাজ পুরোটাই খায়া ফেলাইছি আমরা। সমাজ কত নিচে চলে গিয়েছে, খবর নেন। কারো ঘরে শান্তি নাই, সমাজে শান্তি নাই, মসজিদে শান্তি নাই। অনেক মুসল্লি আছে, বাচ্চারা মসজিদে গেলে চিল্লায় চেঁচামেচি করে, বাচ্চারা মসজিদে এসে দুষ্টামি করে। বাচ্চা মসজিদে যাইবো না থেকে সিনেমা হলে যাইবো? কথা বলেন না কেন? বাচ্চা তো মসজিদেই আসবে। আজকে থেকে বাচ্চারা মসজিদে যাবে, দরকার হলে দৌড়াদৌড়ি করবে, দরকার হলে কারো পায়জামা ধরে টান দিবে, দরকার হলে ইমামের লুঙ্গি ধরে টান দিবে, তাও বাচ্চারা মসজিদে যাবে। বলেন যাবে? কোথায় যাবে? আমরা সিনেমা হলে যাইতে বলছি না, আমরা গাজার আড্ডায় যাইতে বলছি না, আমরা আমাদের ফিউচার জেনারেশনকে মসজিদে নিয়ে আসতে চাই। মসজিদে এসে বৈশা গল্প করো, তো মসজিদে আসবে, মসজিদে আসবে। আজকালকে কিছু ইয়াং আছে, উল্টাপাল্টা চলছে হয়তো, এখন মসজিদে নামাজে আসছে, তার পায়জামাটা ঠিক নাই, পায়জামা টাকনোর নিচে চলে গেছে, প্যান্টটা কোমরের নিচে লেগে গেছে গা। কিছু মুসলিম দেখছো নি বল্টুর ছেলে, হ্যাঁ নামাজ হয়েছে নতুন, প্যান্টই ঠিক মতো পড়তে পারে না, হ্যাঁ নামাজ হয়েছে। আরে বাবা, হে তো মসজিদে আইছে, এর সাথে সুন্দর আচরণ করো। আজকে হয়তো তার প্যান্ট ঠিক নাই, আজকে হয়তো তার পায়জামা ঠিক নাই, আগামীতে হে তওবা করে ফেলতে পারে, আগামীতে সব জেনে ফেলতে পারে, তোমার আমার চাইতে ভালো হয়ে যেতে পারে। কাউকে ছোট করে দেখবেন না, সবাইকে মসজিদে আসতে দিবেন, সবাইকে কাছে রাখবেন, সবাইকে মসজিদে আসতে দেন, বাচ্চাদেরকে মসজিদে আসতে দেন। আপনারা যারা ইউরোপ গিয়েছেন অথবা আরবে গিয়েছেন, যারা ভালো করেই জানেন যে বাচ্চারা মসজিদে খেলে, কি করে? খেলাধুলা করে। আর আমাদের মসজিদে যে বাচ্চারা একটু জুলে চিল্লানি দেয়, সালাম ফিরে সভাপতি খেডার ছেলে রে, এর বাপ রে কইস কালকে থেকে আইতো না, এটা কোনো কথা হইল? এটা কোনো জিনিস হইল? আল্লাহ জানে আপনারা কি মনে করতেছেন আমারে। খারাপ লাগতেছে কারো? খারাপ লাগলে ঘরে বেজার লাগাই দিবি, সব ওয়াজ আমার জানা আছে।
আর যারা যুবক আছো ভাই, এখানে তো মাশাআল্লাহ অনেকগুলো যুবক বসছো, যুবক যারা আছো ইয়াং ভাই, তোমরা তো খারাপ কেন? এটা আমার কত, তোমরা কেন এত খারাপ হয়েছো? তোমরা এই মা বাপরে ভালোবাসো না, যে তোরে খাওয়ায়, মুখে উঠে খাওয়ায়, যে বাপ রাত দিন গাদার মতো কাজ করে নিজে না খাইয়া তোমার টিউশন ফি দেয়, তোমার এত ভালোবাসে, তুমি মা বাপরে দুই চোখ দিয়ে দেখতে পারো না। তুমি কার প্রেমে পড়ছো? কারে নিয়ে তুমি এত ভাবো কেন? কথা বলো না কেন? আর আজকালকার কত ইয়াং ছেলে আছে দেখবেন চুল কাটে, চুল চুল, এটা বাংলা লিঙ্ক কাটিং, এখানে নাই, ওখানে নাই, ওখানে নাই, সাইড কাটতে একবারে খালি করে মাঝখানে রেখে দেয়, মনে হয় সাইডে দিয়ে ছাগলে ঘাস খাইছে আর মাঝখানে জমা করে তুলছে। কেন তোমরা এটা করো? কেন তোমরা এভাবে চলো? আমরা রসুল পাককে ভালোবাসি, আমাদের আকা, আমাদের কলিজার টুকরা প্রিয় হাবিব রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, তার মতো জীবন উদযাপন করতে চায়, তার মতো আমাদেরকে বানিয়ে নিতে চায়। মনে করো যুবকেরা, আজকে তোমরা যে যাকে ফলো করো, যে যাকে সেলিব্রিটি মনে করো, তোমরা অনলাইনে সার্চ করে তাকে খুঁজো। কথা বলো না কেন? এই জন্য আমি বলছি তোমাদেরকে যুবকেরা, শোনো, বাস্তব লাইফে তোমরা আজকে অনলাইনে অমুক তমুককে খুঁজো, এটা বাদ দাও। বাস্তব লাইফে নিজেকে প্রতিষ্ঠা করো, বাস্তব লাইফে নিজেকে প্রতিষ্ঠা করো। একদিন তোমাদেরকে মানুষ অনলাইনে সার্চ করে খুঁজবে, ঠিক কিনা বলে? কেন তোমরা বুঝো না? নিজেকে তৈরি করো, নিজে কিছু করো। এই জন্য নিজেকে তৈরি করো। নিজের মধ্যে একটা কথা মনে রাখবা, রাস্তায় চলতে গিয়ে হুচট খেয়ে পড়ে যাওয়া দোষের নয়। যে কোনো সময় রোড অ্যাক্সিডেন্ট করতে পারি, যে কোনো সময় পড়ে যেতে পারি, কিন্তু সময় মতো না উঠে দাঁড়ানোটা দোষের। ঘরে বিদ্যুৎ আনলে বিদ্যুতে লেগে বাচ্চারা মরে যেতে পারে, তাই বলে কি মানুষ বিদ্যুৎ আনা বন্ধ করছে? কথা বলেন না কেন? গাড়িতে উঠলে রোড অ্যাক্সিডেন্ট হবে, তাই বলে কি মানুষ গাড়ি চড়া বাদ দিছে? দেয় নাই। আপনাকে আমাকে সচেতন হতে হবে। তুমি কোথাকার এক মেয়ের প্রেমে পড়ে লাইফ ডিস্ট্রয় করে দিবা, তুমি বিষ খাইয়া মরে যাইবা, তুমি হারপিক খাইয়া মরে যাইবা। তুমি তো ছেলে মানুষই না। কথা বলেন না কেন? কেন এগুলা করবা? তোমার লাইফ তো মাত্র একটাই, জীবন তো একটাই। অন্যের জন্য জীবন নষ্ট করব না। আমি আমাকে প্রতিষ্ঠা করে সমাজকে দেখিয়ে দিব যে আমিও পারবো, ইনশাআল্লাহ। বলো, কেন এগুলা করো? উল্টা পাল্টা পথে চলো। এজন্যে আজকে বসো, আমি অল্প কথা বলবো। আল্লাহ চাহে তো এই সময় আমাদেরকে কবুল করে মাফ করে দিবেন ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, একজন মানুষ যদি কমপ্লিট জান্নাতে যেতে হয় খুব সুন্দরভাবে, তাহলে তাকে কমপক্ষে গুণ লাগবে 8টা। কয়টা বলতে হবে সবাই? আবার বলেন।